হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু টিনাস কিচেন। কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। টিনাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন বন্ধুরা, আজকে একটা সুইট ডিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি বানাচ্ছি ছোলার ডালের হালুয়া। তো এটা কেউ কি কোনো দিন ট্রাই করেছো? যদি ট্রাই না করে থাকো তাহলে ভিডিওটি দেখতে থাকো কীভাবে আমি ছোলার ডালের হালুয়াটা বানালাম। তো হালুয়াটা বানানোর কারণ হচ্ছে যে হোলি তো চলেই যাচ্ছে, আজকে পঞ্চম হোলি, দোল উৎসব। তো তার জন্য হোলিতে তো রং খেলা মোটামুটি হয়েছে একটু আধটু, কাউকে মিষ্টিটা খাওয়ানো হয়নি, তাই ভাবলাম বাইরে থেকে কিনে না দিয়ে বাড়িতেই একটু বানিয়ে খাইয়ে দিই ওদেরকে মিষ্টি। ছোটোবেলা থেকেই তো জেনে আসি, যাদের পায়ে আবির দেওয়া হয়, রং খেলা হয়, তাদেরকে একটু হলেও মিষ্টি মুখ করাতে হয়। গ্রামের দিকে তো সেই কি বলে ওটাকে, চানা কিছু একটা বলে, যাই হোক ভুলে গেছি, আর বাতাসা দিয়ে মিষ্টি মুখ করাতে হতো যাদের সঙ্গে হোলি খেলতাম তাদের। তো এখন তো আর ওইসবগুলো পাওয়া যায় না, বাইরে থাকি যেহেতু, তো তার জন্য এই সুইটটা বানানো স্পেশালি। তো চলো কীভাবে বানালাম সেটা তোমরা দেখে নাও, আর ভালো লাগলে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তো ছোলার ডালের হালুয়াটা বানানোর জন্য ডালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে, তারপরে সামান্য একটু বয়েল করে নিতে হবে। বয়েল বলতে তোমরা চাইলে একটা সিটি দিয়ে নিতে পারো, ফুল সিটি না, সিটিটা জাস্ট আসবে, তারপরেই বন্ধ করে নামিয়ে নিতে পারো, বা কড়াইতে যদি বয়েল করো বাস হাতে বাস একটু হবে সেই রকম একটু বয়েল করে নিতে হবে। দিয়ে ছোলার ডালটা দুটো এলাচ দিয়ে মিক্সি করে নিতে হবে। আর এখানে আমি চিনি গুঁড়ো ব্যবহার করব, কারণ গোটা চিনিটা দিলে মেল্ট হতে একটু টাইম লাগবে, তার জন্য চিনি গুঁড়োটা আমি ডালের হালুয়াতে ব্যবহার করব, কারণ এতে কোনো রকমের জল ইউজ হবে না তার জন্য। আর লাগছে এতে ঘি, আর তোমার পছন্দের মতো কাজু কিশমিশ বাদাম তোমার ইচ্ছের মতো দিতে পারো। তো ঘিটা পরিমাণ মতো দিতে হবে ডাল অনুযায়ী, কারণ আমার এখানে আছে খুবই কম ডাল, 200 গ্রাম মতো। তো যদি 500 মতো ডাল হয় তাহলে ওতে কিন্তু 1-150 মতো ঘি লেগে যাবে। তো আমার এখানে যেহেতু কম ডাল আছে তার জন্য 100 থেকে একটু কম, 50-এর থেকে একটু বেশি এরকম ঘিটা আমি ইউজ করছি। তো ঘিটা প্যানের মধ্যে দিয়ে গরম করে নিয়ে তার মধ্যে আমি মিক্সি করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। ডালের জলটা যেই হালকা একটু শুকিয়ে আসবে, তারপরে আমি এতে চিনিটা ইউজ করব। তার আগে ডালটা তো একটু হলদে ভাব তো থাকেই, তো এই হালুয়াটা একটু হলদে ভাবই ভালো লাগে দেখতে, আবার অনেকে লাল লাল পছন্দও করেন। তো যদি লাল পছন্দ করেন তো জাফরান থাকলে অবশ্যই জাফরান দিয়ে কালার করে নেবেন, বা ফুড কালার থাকলে ফুড কালার দিয়ে করে নিতে পারেন, বা আমার মতো সাধারণ ঘরোয়া টাইপের হলদি দিয়ে কালার করে নিতে পারেন। কারণ অতটাও বড় লোক নেই যে জাফরান কিনে কালার করব। আর ফুড কালারটা আমি ব্যবহার আজ পর্যন্ত কোনো ডিশে আমার করিনি, তাই জন্য আমি করছি না। তো আমি হলদি দিয়েই কালারটা করে নিচ্ছি, তোমরাও চাইলে এটা করতে পারো, কারণ যেহেতু বাড়িতে বানাচ্ছি আর বাড়িতে বাচ্চা কাচ্চা সবাই খাবে, বাড়ির মানুষরা খাবে, তার জন্য। তো ডালটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে হলদিটা দিয়ে বেশ ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এতে একটু কেটে রাখা কাজু কিশমিশ বাদাম ওইগুলো অ্যাড করে দেবো। তারপরে দিয়ে দেবো মিষ্টিটা। তো মিষ্টিটা পরিমাণ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 বাটি গুঁড়ো চিনি নিয়েছিলাম, পুরোটা ইউজ করলাম না, কারণ পরে টেস্ট করে দেখবো যদি মিষ্টিটা লাগে তাহলে দেবো, কারণ ডালটা ভাজা ভাজা হয়ে এলে হালকা একটু মিষ্টি ভাব চলেই আসবে ছোলার ডাল যেহেতু, আর খুব বেশি মিষ্টি হয়ে গেলেও ভালো লাগবে না, তার জন্য। তো দিয়ে চিনিটা দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য আর একটু ঘি দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর ডালটা বেশ নাড়াচাড়া করলে সাইড দিয়ে দেখবেন ঘি ছেড়ে দেবেন, তার মানে ডালটা আমাদের পুরো ভাজা ভাজা হয়ে এসছে। আর সামান্য একটু ভাজা ভাজা করলে ডালের হালুয়াটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে এই মিষ্টি রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। তো ডালের হালুয়াটা কমপ্লিট, প্লেটে একটা ঘি লাগিয়ে ওটাকে ঢেলে নেব, দিয়ে ভালো করে রাউন্ড ইয়া চৌকো তোমাদের পছন্দের মতো শেপ দিয়ে তারপরে পিসেস করে নেবে একটু ঠান্ডা করে, দিলে ডালের হালুয়াটা রেডি। একবার বানিয়ে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, আর অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তো ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকবেন। আজকের মতো
টাটা।